আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি ফারদুল ইসলাম। তো ভাই আমি আজকে একদম ফ্রেশ একদম নতুনের মতো একটা এক্সো ফিল্টার নিয়ে আসছি। গাড়ির মডেল হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন 2017। গাড়ির নতুন গাড়ি কিভাবে 11 মডেল গাড়ি নতুন হলো আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেখাবো। তো পারছস, তো এটা হচ্ছে এক্সো ফিল্টার। আবারও বলি 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন গাড়ি। সামনের লুকটা আপনারা যা দেখতে পাচ্ছেন, যা আছে, এই হেডলাইট বলেন, গ্রিল বলেন, বামের হেডলাইটটা বলেন, সবই অরিজিনাল। তো এই যে অরিজিনাল হেডলাইট, এটা আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাই দেবো কি কারণে অরিজিনাল হেডলাইট। এছাড়া আপনারা দেখেন এই সামনের গ্লাসটা দেখেন, এই গ্লাসের স্টিকারটা কিন্তু অরিজিনাল। এটা হচ্ছে অরিজিনাল গ্লাসের স্টিকার, ওইটা অরিজিনাল স্টিকার। এছাড়া এ টু জেড গাড়ির যে রং বলেন, রংগুলো কিন্তু অরিজিনাল আছে। তো ভাই, টয়োটা এক্সো ফিল্টার যে ভাইরা প্রাইভেট কার কিনতে যাচ্ছেন প্রাইভেট ইউজের জন্য বা স্কুল ডিউটির জন্য, এই গাড়িটা নিতে পারেন। তো আমি চতুর্থ সাইডটি আপনাদের এই সাইডটা একটু দেখাই। তো বিষয় হচ্ছে গাড়িটা দেখেন, পুরা গাড়ি অরিজিনাল কালারের উপর আছে। এছাড়া গাড়ি কোনো কাজ নাই, কাগজপত্র ফুল আপ টু ডেট। গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা করে নিতে পারবেন। আমি পার্ট বাই পার্ট আপনাদের খুলে দেখাবো। তো এই গ্লাস স্টিকার গুলো অরিজিনাল আছে, কাছ থেকে এসে এই গ্লাসের স্টিকার বলেন, সাইডের স্টিকার যা আছে সব অরিজিনাল। পিছনের লুকটা দেখেন। তো এই যে স্টিকারটা, এটাও কিন্তু অরিজিনাল গ্লাসের স্টিকার। আর এই লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটটা অরিজিনাল। আর চারটা রিম গুলো খুব সুন্দর আছে রিম। তো ভাই আমি পুরো পিছন সাইডটা আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখাই দেবো। আমার পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা বা কোনো মায়ের আছে কিনা অবশ্যই দেখাবো। গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, আমি ব্যাকডেলারটা চেঞ্জ করতেছি। আর মজার বিষয় হচ্ছে গাড়িটা কিন্তু তেলের গাড়ি ভাই, তেলে চালিত গাড়ি। দেখেন ভিতরের লুকটা দেখেন, একদম ফ্রেশ। তো ভিতরের লুকটা কিন্তু একদম ফ্রেশ। এই আর মজার বিষয় হচ্ছে এই সাইডগুলো দেখেন অরিজিনাল সেটআপে আছে। আর এই জায়গাগুলো আমাদের ওয়াশ পলিশ করে আমি প্রপারলি আপনাদের সুন্দরভাবে ছবি দেবো। কারণ প্রাইভেট ইউজের গাড়ি তো, ভদ্রলোক নিজে ড্রাইভার ছিল না বলে চলে, নিজেই চালাইতেছিল। তো করোনার মধ্যে পুরা 2টা বছর গাড়ি বসা ছিল। তো গাড়িটি যে তেলের গাড়ি আমি আপনাদের একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো ভাই ব্যাকডালার গাড়িটিতে তেলে চলছে, এটা বোঝার উপায় হচ্ছে আপনি গাড়িটা দেখেন, এই স্পেয়ার চাকাটা কিন্তু নতুন। দেখেন এই চাকাটা আমার মনে হয় না আজ পর্যন্ত একবার ব্যবহার হয়েছে। আর এদিকে কোথাও কোথাও কোনো কোথাও কোনো ফুটা নাই। যদি ফুটা থাকে তাহলে আপনি বুঝতে পারতেন যে গাড়ি হয়তো বা তেলে চলছে, সিএনজিতে চলছে। কোথাও কোনো স্পট নাই ভাই। দেখেন এই চাকাটা আজ পর্যন্ত মনে হয় না ব্যবহার হয়েছে। এক কথায় পুরো পিছন সাইডটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং তেলে চালিত গাড়ি। তো ভাই গাড়ির ডান সাইডটা দেখেন, পুরা গাড়ি অরিজিনাল কালারের উপর আছে, অরিজিনাল সেটআপে আছে। এছাড়া যেটা বলি, এই দরজার বাসগুলো কিন্তু গাড়ির দরজার বাসগুলো পর্যন্ত এখন অরিজিনাল সেটআপে আছে। দেখেন দরজাটা স্পটটা লাগাইলেই কিন্তু আপনার দরজাটা লেগে যায়। ভিতরের লুকটা দেখেন, একদম ফ্রেশ। তো দেখেন এই পিছনের সিট ডেকোরেশনটা খুব সুন্দর। আর এই সাইড গুলো দেখেন একদম ফ্রেশ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আর ড্যাশবোর্ডটা দেখেন একদমই অরিজিনাল সেটআপে আছে, ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ। আর এই প্যাড গুলো কিন্তু ফ্রেশ আছে। তো এক কথায় চতুর্থ সাইডটা দেখেন একদমই ফ্রেশ, গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। ভাই আমি চতুর্থ সাইডটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আর একটা ব্যাপার হচ্ছে গাড়ির কিন্তু মাইলেজ খুবই কম ভাই, একদম ফ্রেশ, একদম ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি। আজ পর্যন্ত রেন্টে গাড়ি চলে নাই, সিএনজি বলেন এলপিজি বলেন কিচ্ছু হয় না, একদমই অরিজিনাল সেটআপে আছে। তো গাড়িটা আমরা চালাবো, যত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভাই আমি ডান সাইডটা আরেকবার একটু কথা বলবো, ভিতরটা আপনাদের দেখাবো। আর আমি যেটা বলতে চাচ্ছি যে এই গাড়ির দরজার এখনো কিন্তু ভাঁজটা ভাঙে নাই। এক ভাঁজ যাবে, তারপর আরেক ভাঁজ যাবে। এখন পর্যন্ত যে 2টা ভাঁজ থাকে অরিজিনাল দরজাগুলার, অরিজিনাল সেটআপের গাড়ির, সেই 2 ভাঁজটা কিন্তু এখন আছে। দেখেন এই যে একটা দাঁড়াইছে, এই যে স্পটটা দিলেই লাগা যায়। আর একটা ব্যাপার দেখেন, এই গাড়িতে কিন্তু ভিতর সাইডটি বসে একদম মজা, একদম একদম রিল্যাক্সেবল ভাবে বসতে পারবেন। আর সিলিংটা দেখেন, আসেন
এই গাড়ির সিলিংটা আমার মনে হয় আজ পর্যন্ত এই অরিজিনাল সেটআপে আছে, এবং ওয়াশ পলিশ বলেন কিচ্ছু হয় নাই, একদমই ফ্রেশ আছে। আর গাড়ির মাইলেজ মাত্র 1,03,000 কিলো মাইলেজ। আর ড্যাশবোর্ডটা দেখেন ভিতর থেকে। তো ভাই এই যে দেখেন পিছনের সিট আমি বসছি, আমি কিন্তু একদম রিল্যাক্সে বসছি, কমফোর্টেবল ফিল করতেছি, খুব রিল্যাক্সে যাইতে পারবো। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার মনে হয় খুব আরামদায়ক ভাবে এই এক্সজো ফিল্টারে আপনারা বসতে পারবেন বা জার্নি করতে পারবেন। তো আমি এখন সামনের সাইডটা আপনাদের দেখাবো। ভাই আমি পিছনের সিটটা আপনাদের বসে দেখাইছি, এখন সামনের সিটটা আপনাদের বসে দেখাবো। আসলে ফিল্টার গাড়িগুলো অনেকে প্রাইভেট কম চালায়, তো দেখেন আমি কিন্তু সামনের সিটে খুব রিল্যাক্সে বসছি। আর এই গাড়িতে কিন্তু চড়াও খুব মজা। আমি কিন্তু পিছনে তো বসে আপনাদের দেখাইছি, খুব রিল্যাক্সে বসতে পারছি, এবং সামনেও বসতে কোনো অসুবিধা হচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু 5 ফিট প্রায় 8 ইঞ্চি লম্বা, তো আমার যদি বসতে সমস্যা না হয়, আশা করি আপনাদেরও সমস্যা হবে না। তো গাড়িটা আমরা এখন চালাবো, আমার সাথেই থাকেন। তো ভাই আপনার ড্যাশবোর্ডটা একটু দেখেন, এই ড্যাশবোর্ডটা কিন্তু ফ্রেশ। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি বলছি, আমি গাড়ি চালাবো আর এই ড্যাশবোর্ডের টিপিটা বলেন অরিজিনাল সেটআপে আছে। এখানে যে চার্জারটা আছে, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, এই চার্জারটা ফাস্ট চার্জার। এক কথায় মাত্র অল্প টাইমে গাড়ির ইয়াটা চার্জ হয়ে যায়, মোবাইল চার্জ দিতে পারবেন। আর দেখেন আমি কিন্তু খুব স্মুথলি বসছি। তো আমি সিট বেল্টটা দিলাম, যেহেতু গাড়িটি আপনাদের চালায় চেক করে দেখাবো, সেই ক্ষেত্রে সিট বেল্টটা পরে নিলাম। তো ভিতরে আপনার ড্যাশবোর্ডটা মিটারটা একটু দেখায় আপনাদের, সামনে আসেন। তো দেখেন এটা হচ্ছে অডিও কিন্তু 1,03,000 কিলো মাইলেজ দেখতে পাচ্ছেন, 1,03,000 কিলো মাইলেজ। আর ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ দেখেন। আর এই গিয়ার লিভারটাও দেখেন একদম ফ্রেশ আছে। তো যাই হোক, গাড়িটা আমি এখন চালাবো, ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন। আর এই যেটা বলছি দেখেন, সিলিংটা কিন্তু একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। আজ পর্যন্ত মনে হয় না এটা কোনো খোলা ফিটিং বলেন বা ওয়াশ হয়েছে। তো গাড়িটা আমি এখন চালাবো ভাই। তো আমি গাড়িটি স্টার্ট করছি, চালাচ্ছি, রাস্তায় বেরোইছি অলরেডি। তো আজকে শুক্রবার তো ফিরে আসছি, চিন্তা করলাম ফিল্টারটা নিয়ে একটু কথা বলি, কারণ গাড়িটা আনছি, ব্যস্ততার কারণে গাড়ির কোনো রিভিউ দিতে পারিনি। তো একদমই ফ্রেশ, স্টার্টিং হুইলটা এত স্মুথ, বা মানে গাড়িটি যে কম চলা গাড়ি, নতুনের মতো আছে। গাড়িটা না চালাইলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে। আর যেটা তেলে চলছে, ফুয়েল মাইলেজটাও খুব ভালো মাইলেজ পাবেন আশা করি। তো আপনারা ড্যাশবোর্ডে মিটারটা খেয়াল করেন, দেখেন। তো এখানে মিটারের মাইলেজটা কিন্তু অলরেডি 40। আমি আস্তে চালাচ্ছি, কেননা ছুটির দিন তো সবাই ঘুরতে বেরোইছে, বা এই শহরের মধ্যে খুব একটা জোরে চালানোর কিছু নাই। তো যাই হোক, এক্সজো ফিল্টার 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, গাড়ি ফ্রেশ, গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বা খোলা কাটা মার বলেন কিচ্ছু নাই, একদম অরিজিনাল সেটআপে আছে। সাসপেনশনের কোনো কাজ নেই। এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন, তাহলে গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে। ফরিদপুর শহরে আসবেন, গাড়ি দেখবেন, চালাবেন, দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন। গাড়িটি আমরা 15 লাখ টাকা থেকে একটু অনার করতে পারবো, 15 লাখ টাকা থেকে একটু অনার করতে পারবো। দেখেন সামনে দেখেন। আর গাড়ির মাইলেজ কিন্তু অনেক মাইলেজ আছে, তো আমি ধীরে সুস্থে চালাচ্ছি। তো এটা চালায় খুব মজা। যদি প্রাইভেট ইউজের জন্য নিজের গাড়ি নিজে চালাইতে চান, চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই, খুব রিল্যাক্সেবল ভাবে চালাইতে পারবেন। তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, ভালো থাকবেন আর দেখে শুনে গাড়ি চালাবেন। আর ড্রাইভার ভাইদের বলতেছি, যারা গাড়ি চালান, যদি কখনো ঘুম আসে অবশ্যই ঘুমাই নেবেন ভাই, যত ব্যস্ততা থাক, যত ইমার্জেন্সি থাক, ঘুম আসলে ঘুমাই নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।